বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান এর তৃতীয় পত্রে আমরা পরমাণুর গঠন এবং নিউক্লিয় ফিজিক্স নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের আলোচনার শুরুতেই আমরা নিউক্লিয় বল নিয়ে আলোচনা করব। পূর্বে আমরা নিউক্লিয়াসের গঠন এবং এর বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছি। তো নিউক্লিয় বল, এটি নিউক্লিয়াসে অবস্থান করা প্রোটন এবং নিউট্রন গুলো তারা পরস্পরকে যে বলে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকেই বলা হয় হলো নিউক্লিয় বল। নিউক্লিয়াসের এই প্রোটন এবং নিউট্রন গুলো তীব্রভাবে পরস্পরকে আকর্ষণ করে। এখানে এই বলটি চার্জ নিরপেক্ষ হয়, এরা পরস্পরকে কিন্তু আকর্ষণ করে। যদিও নিউক্লিয়াসে অবস্থান করা যে অংশগুলো আছে এগুলো চার্জ নিরপেক্ষ হিসেবেই কিন্তু অবস্থান করে, অর্থাৎ এরা যে পরস্পরকে আকর্ষণ করবে এটি কিন্তু চার্জের উপর ডিপেন্ড করে না। সাধারণত চার্জের উপর ডিপেন্ড করলে প্রোটনকে এখানে বিকর্ষণ করার কথা, কিন্তু নিউক্লিয় বলের ধর্মটি এমন যে এটি আসলে ওই রকম বৈশিষ্ট্য বহন করে না, এরা পরস্পরকে আকর্ষণই করে। অর্থাৎ এখানে প্রোটনকে আকর্ষণ করবে, প্রোটন নিউট্রনকে আকর্ষণ করবে, আবার নিউট্রন নিউট্রনকে আকর্ষণ করবে। এগুলো চার্জ নিরপেক্ষ হওয়ার জন্যই কিন্তু এই ধরনের বৈশিষ্ট্য হয়ে থাকে। আশা করি নিউক্লিয় বলের মূল বিষয়টি তুমি বুঝতে পারছো। এখানে শক্তিশালী এবং তীব্রতার লেভেলে একটি অনুপাত করা হয়েছে। সবচেয়ে দুর্বল পজিশনে আছে মহাকর্ষীয় বল, তারপরে আছে কুলম্বীয় বল, এরপর আছে নিউক্লিয় বল। এভাবে তার একটা আপেক্ষিক অনুপাত দেখানো হয়েছে। যদি তোমার মহাকর্ষীয় বল এটা যদি 1 একক হয় তাহলে তার প্রায় 10⁻36 গুণ এটি হবে হলো তোমার কুলম্বীয় বল, আর 10⁻41 এটা হবে নিউক্লিয় বল। তো সুতরাং এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে নিউক্লিয় বলটা অনেক অনেক বেশি শক্তিশালী। ঠিক আছে, এখন এই শক্তিশালীর অবস্থানের দিক থেকে কুলম্ব বলের চাইতে যে নিউক্লিয় বলটা অনেক বেশি জোরালো, এটা হলো আমাদের এখানকার মূল কথা। এখন আমরা দেখব যে এই নিউক্লিয় বলের আবার কি কি বৈশিষ্ট্য আছে। ফার্স্ট বৈশিষ্ট্যটাই আমরা দেখছি যে মহাকর্ষীয় বল, স্থির তড়িৎ বল, এগুলোর আকর্ষণ বিকর্ষণ, অর্থাৎ এগুলোর মধ্যে এক ধরনের বিষয় আছে যেটি আমরা তীব্রতার লেভেল থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে অবশ্যই নিউক্লিয় বলটা সর্বোচ্চ তীব্র। আর এই বলটার মধ্যে কোনো বিকর্ষণ বল নাই, এটা সব সময়ই আকর্ষণ বল। এটা হলো এর একটা মেইন বৈশিষ্ট্য। কিছুটা তোমার হলো মহাকর্ষীয় বলের মতো। স্থির বৈদ্যুতিক বল কিন্তু আকর্ষণও আছে বিকর্ষণও আছে। আচ্ছা, এখন এরপর যেটা আছে তা হলো এই বলটা বলা হয়েছে আধান নিরপেক্ষ। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে আমরা ধনাত্মক চার্জের প্রোটন, চার্জবিহীন কণা নিউট্রন, সবার জন্য এই বলের মান একই। অর্থাৎ একই দূরত্বে অবস্থান করা প্রোটনকে, প্রোটন নিউট্রনকে, নিউট্রন নিউট্রনকে এইরকম যে আকর্ষণ গুলো কাজ করবে এদের মধ্যে কোনো তফাৎ নেই। এই বলের পাল্লাটি খুবই স্বল্প, এই পাল্লার পরিমাণ হলো 10⁻⁻12 সেন্টিমিটার প্রায়। এর অর্থ হচ্ছে যে একটি নিউক্লিয় কণা আরেকটি নিউক্লিয় কণার মধ্যে ব্যবধান যদি এর চেয়ে কম হয় অথবা সমান হয় তাহলে কিন্তু তীব্রভাবে এরা পরস্পরকে আকর্ষণ করবে, কিন্তু এর চেয়ে বেশি হলে কিন্তু এদের আকর্ষণ বল শূন্য হয়ে যাবে।
নিউক্লিয় বলের একটি সম্পৃক্তি ধর্ম আছে। আমরা এই ধর্মটি এইরকম যে এই সম্পৃক্তি ধর্মর অপশনটা এভাবেই কাজ করে যে এরা পরস্পরের সঙ্গে লেগে থাকলে আকর্ষণ করে, বাট একটু ব্যবধান হলে কিন্তু কোনো আকর্ষণ করে না। এই বিষয়টা আমাদের এখানে কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে যেটা আছে হলো তোমার প্রোটন, নিউট্রন, অন্যান্য কিছু বিশেষ কণা নিউক্লিয় মিথস্ক্রিয়ায় অংশগ্রহণ করে এবং কিছু কিছু কণা আছে যারা এই ধরনের মিথস্ক্রিয়ার মধ্যে তারা কিন্তু অংশগ্রহণ করে না। আমাদের প্রশ্ন হলো যে এই প্রোটন এবং নিউট্রন এরা কিন্তু এই ক্রিয়ায় অংশগ্রহণ করে। অন্যদিকে ইলেকট্রন সহ বেশ কিছু মৌলিক কণিকা আছে যারা এই নিউক্লিয় মিথস্ক্রিয়ার মধ্যে তারা অংশগ্রহণ করে না। আমাদের ফিজিক্সে যতগুলো আকর্ষণ বিকর্ষণের সূত্র আছে, দূরত্বের ক্ষেত্রে এই আকর্ষণ বিকর্ষণের সূত্রগুলো বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে, অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এই কথাটি লেখা হয়। কিন্তু এটি নিউক্লিয় বল কিন্তু সেইটি মেনে চলে না। দুটি নিউক্লিয়নের মধ্যে দূরত্বর পরিমাণটি যদি 4.2 ফেমটোমিটার হয়, ফেরিমিটার, এখানে 4.2 × 10⁻⁻15 এইরকম হয় ফেমটোমিটার, তাহলে নিউক্লিয় বলের পরিমাণটা খুবই কমে যায়। অর্থাৎ দূরত্বটা যখনই বেড়ে যাবে তখনই কিন্তু এই বলটি কমে যাবে। এটাই হলো আমাদের এখানকার মূল বিষয় আর কি। তো আশা করি তুমি নিউক্লিয় বলের বিষয়টি বুঝতে পারছো। এখন নিউক্লিয় বলের ব্যাসার্ধের একটি ইকুয়েশন দেওয়া আছে, এটা আমি একটু বুঝাই দিচ্ছি। এখানে খুব ছোট্ট একটি অঙ্ক আর কি। ফার্স্ট হলো তোমার সি, এটা হলো নিউক্লিয়াস, এটা কার্বন, যার ভর সংখ্যা হলো 12, এর মান হলো 12। তাহলে এর ব্যাসার্ধ কত হবে? যেখানে আমাদের ধ্রুবকের মান এখানে দেয়া আছে, এই ধ্রুবকের মান আমি একটু আগেই যেটা দেখা হলো 1.4 10⁻⁻15, সেইটি ধরে আমরা নিউক্লিয়াসের ব্যাসার্ধ কিন্তু অনায়াসে এখান থেকে বের করতে পারি। এখন কতিপয় সংশ্লিষ্ট রাশি যারা এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে আমাদের আলোচনায় আসবে, আমরা সেই রাশিগুলো নিয়ে এর পরবর্তী সেশনে ইনশাআল্লাহ কথা বলবো।